ছোট একটি গ্রামে ছোট একটি কৃষকের পরিবার বসবাস করত। কৃষকের নাম ছিল করিম। সে খুবই পরিশ্রমী ছিল, কিন্তু তার জায়গা তেমন ছিল না। জায়গা না থাকার কারণে সে চাষাবাদ করতে পারতো না। আমার তো কিছু জায়গা আছে, দেখি সেই জায়গা চাষ করতে পারি কিনা। যদি চাষ করতে পারি তাহলে তো আমার এই বছরের খাবার আর কিনতে হবে না, এই বছরের খাবার আমার হয়ে যাবে। তারপর কৃষক তার জমির কাছে যেতে শুরু করলো। কৃষক মনে মনে চিন্তা করলো, এই বছর তো এরকম বৃষ্টি হয় নাই, কোনো জলের চিহ্ন নেই, এবছর তো আমাদের জায়গার অবস্থা খুবই ভয়াবহ হবে। সে কথা চিন্তা করতে করতে কৃষক যায়। আর একটা জিনিস চিন্তা করে যে কিভাবে সে চাষ করবে। যদি বৃষ্টি না হয় তাহলে তো চাষ করা সম্ভব না, মাটি তো শক্ত হয়ে যাবে। সেই চিন্তা করতে করতে কৃষকের মন খারাপ হয়ে যায়। তারপর সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার জমির কাছে যায়। এই বছর বৃষ্টি হয় নাই, আমার জমির কি অবস্থা, আমি কিভাবে এখানে ফসল ফলাবো, কিভাবে আমার আর্থিক দিক থেকে উন্নতি করব। তারপর কৃষক মন খারাপ করে তার বাড়ির দিকে যাচ্ছে। সে চিন্তা করলো, এই বছর যদি একটু বৃষ্টি হতো তাহলে আমার জমির এই অবস্থা হতো না, তাহলে আমি অনেক সুন্দরভাবে চাষ করতে পারতাম। পরিবারের সকলের সাথে সে পরামর্শ করলো। পরিবারের সকলেই বলল, তুমি ভেঙে পড়ো না, তুমি আবার চেষ্টা করো, তাহলে হয়তোবা তুমি সফল হবে। তো কৃষক আবার মনে সাহস নিয়ে যায় কৃষিকাজ করতে। হাঁটতে হাঁটতে করিম তার জমির কাছে আসলো। এসে একটু দেরি করলো না, সে তার জমির কাজে হাত দিল যাতে তাড়াতাড়ি করতে পারে। সে সারা দিন জমির মধ্যে কাজ করে। কাজ করার পরে যখন বাড়ি ফেরার সময় হয়, তখন সে মনে মনে চিন্তা করে যে এই বছর যদি একটু বৃষ্টি হতো তাহলে আমার ফসলটা অনেক ভালো হতো। সে কথা চিন্তা করতে করতে করিম তার বাড়ির দিকে রওনা হলো। ফসল রোপণ করেছি, বেশ কিছুদিন হয়ে গেল। এখন তো ফসল দেখতে যেতে হবে। যা একটু ফসলটা দেখে আসি, কি অবস্থা কেমন হয়েছে। করিম হাঁটতে হাঁটতে তার মাঠের জমির কাছে পৌঁছালো। পৌঁছে দেখে তার জমিতে অনেক সুন্দর ফসল ফলেছে। এমন ফসল সে কখনো ফলাতে পারেনি। এই প্রথমবার সে এত সুন্দর ফসল ফলিয়েছে। ঈশ্বরের কৃপায় এই বছর অনেক সুন্দর ফসল ফলেছে আমার জমিতে। এবছর এই ফসলগুলো ঘরে তুলে আমি বাজারে বিক্রি করব। বাজারে বিক্রি করলে আমার আর্থিক দিক থেকে অনেক উন্নতি হবে এবং আমার খাবারের দিক থেকে কোনো অভাব হবে না। করিম গ্রামবাসীকে বুঝিয়ে বলল, মানুষ মূল্য দিতে ভুলে গেলেও মাটি কখনো তার পরিশ্রমের মূল্য দিতে ভুলে না।